সকালে কিংবা বিকালে কখনো যদি মুখরোচক কিছু খেতে মন চায় বা বাচ্চাদের টিফিনে খুব চটজলদি মাত্র 1.5 কাপ আটা দিয়ে খুব মজা করে একটি নাস্তা তৈরি করে দেখাবো। খুবই হেলদি এবং বাচ্চারা খুব মজা করে খাবে। সাথে বড়রাও কিন্তু খুব ভালো করে খাবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি এই মজার নাস্তাটি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। চাইলে কিন্তু এখানে আটা দিয়েও ইউজ করা যেতে পারে। এখানে লবণ দিয়েছি স্বাদমতো। তারপর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে এটা কিন্তু মেখে নিব। চাইলে পানি দিয়েও করা যেতে পারে। তবে দুধের সাথে এটা টেস্টি হয় অনেক। তো এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে এখন পর্যন্ত আমি কোনো তেল দিচ্ছি না। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সাথে 1 কাপ দুধ নিয়েছি। যদি কখনো মনে হয় যে আমার এটা বেশি পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু একটু আটা বা ময়দা দিতে পারি। আমার এখানে যে ডোটা তৈরি করেছি সেখানে আমার এক্সট্রা কোনো পানি বা দুধ দেওয়া লাগবে না। একটু সফট হয়েছে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ এটা আমার গলানো বাটার আমি একটু আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। সেটা এখন আমি এটার সাথে ভালো করে মথে নিচ্ছি। একদম গলানো দিবেন না, এরকম সফট থাকা অবস্থায় মেখে নিতে হবে। তারপর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এরকম হাতের মধ্যে একটু লাগতে পারে, সমস্যা নাই। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। তারপর এটার ভিতরে দেওয়ার জন্য আমি একটু পুর তৈরি করে নিব। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তাতে পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পরিমাণের মতো। তারপর কাঁচামরিচ দিলাম লাল আর সবুজ মিলে 4-5টি। আর এখানে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়েছি। এগুলো দিলে দেখতে ভালো লাগে, স্বাদটাও অনেক ভালো হয়। চাইলে অন্য কিছু না দিলেও এটা করা যেতে পারে। তারপর এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন একটু আবারও একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ আলু সিদ্ধ নিয়েছি। এখানে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের 1 কাপ পরিমাণ হয়েছে। তারপর আমি এটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে অন্য কিছু সবজিও দেওয়া যেতে পারে। এরপরে যখন মেশানো হয়ে যাবে তাতে আমি একটা ডিম দিয়েছি। এই একটা ডিমটা কিন্তু অপশনাল, এটা না দিলেও চলে। তবে ডিমটা দিলে কিন্তু এটা টেস্ট হয় ভালো। তো ভালো করে মেখে নিচ্ছি। আমার এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠে নিব। এই গরম অবস্থায় এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 টেবিল চামচ আমি এখানে মেয়োনিজ দিলাম। এই মেয়োনিজ দেওয়ার পরে এই যে নাস্তাটা তৈরি করব সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো মেয়োনিজটা আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থায় এই মেয়োনিজটা মিশিয়ে নিবেন। তো আমি মিশিয়ে এক সাইডে রেখে দিব। তারপর এই যে আমি ডোটা দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এখানে আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। আমি 2-4 মিনিট মথে এরকম একটা সফট বলের মতো তৈরি করেছি। এটাকে 2 ভাগ করে নিয়ে আমি হাফ ভাগ আমি নিয়ে একটা পিঁড়ির মধ্যে নিয়েছি রুটি বেলার। এখন আমি একটু ময়দা ডাস্ট করে দিলাম এটার উপর দিয়ে। তারপর এটা বেলে নিব। একটু ময়দা দিতে হবে, না হলে বেলতে অসুবিধা হয়। তারপর একটু মোটা টাইপের একটু পরোটার মতো এটা বেলে নিচ্ছি। একদম পাতলা করবেন না। তারপর এটা মোজারেলা চিজ আমি উপরে গ্রেট করে দিচ্ছি। একটু মাঝখান বরাবর এটা করে দিবেন। পরিমাণ মতো মোজারেলা চিজ দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর এটার উপরে আলু দিয়ে যে পুরটা তৈরি করেছি সেটা উপর দিয়ে দিলাম। এভাবে আমি দিয়ে দিলাম। তারপর আবারও আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপর এটা আমি চারিদিকে একটু ফোল্ড করে একটা গোল যেরকম পুরি বানাই আমরা সেরকম ভাবে আমি এটা তৈরি করে নেব। এই জায়গাটা দেখানো হয়নি, কোনো কারণে বন্ধ ছিল ক্যামেরা। মাঝখানে পুরগুলো রেখে চারিদিকে এটা যখন আমি সিল করে একটা পুটলির মতো আকার হবে, তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে দিব। এরপর আমি বেলুন দিয়ে কিন্তু আলতো হাতে এটা আমি বেলে নেব, যেরকম পুরি আমরা বেলি। তবে এইটা একটু পাতলা করে পরোটার মতো বেলে নিতে হবে। যেভাবে করে আমি বেলে নিয়েছি। এখন এই পরোটাটা আমি একটু ভেজে নেব। একটা পাত্রের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। তার মাঝে এই পরোটাটা আমি দিয়ে দিলাম। সাথে সাথেই কিন্তু এটা ভাজার চেষ্টা করবেন, না হলে লেগে যেতে পারে। এখন চুলার আঁচটা একটু লোতে বাড়িয়ে রেখে এটা দুপাট আমি ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। ভাজতে বেশি সময় লাগে না। 4 থেকে 5 মিনিট লাগবে এটা সময়।
এটা আসলে বেশি সময় লাগে না, তবে চুলার আঁচটা একটু লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রাখবেন। আর এরকম অল্প অল্প বাটার দিয়ে এটা ভেজে নেবেন। এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিব। প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে দিতে হবে। চাইলে একটা প্লেটের উপর নিয়ে তারপর উল্টিয়ে নেবেন। তো দুপাশ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিলাম। একটু হালকা ঠান্ডা হওয়ার পর আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখন গরম অবস্থায় আমি যেহেতু ছবিটা দিব, তাই গরম অবস্থায় আমি এটি কেটে নিচ্ছি। এটা এতটা পছন্দ হয় সবার, একবার খাওয়ার পর আবার রিকোয়েস্ট আসবে। আমি তো অনুরোধ করব একবারে বানালে একটু বেশি করেই বানাবেন, কারণ এটা খাওয়ার পরে এটার স্বাদ এতটাই মজা, যেটা খাওয়ার পরে সবাই আবার বানানোর রিকোয়েস্ট করবে। যে আপনাদেরকে এখন দেখিয়ে দিব, এটা চিজটা দেওয়ার কারণে আরো বেশি মজা হয়েছে। আর এদিকে যেই আলু পুরটা দিয়েছি সেটাও অনেক টেস্টি হয়েছে। হয়ে গেল মজাদার সকাল বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। একটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আবারও হাজির হব এরকম সহজ নাস্তার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।